আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার এবং খুবই উপকারী একটা চা। এটা হচ্ছে লেমন গ্রাস টি, মানে যেটাকে আমরা থাই পাতা বলি আর কি। অসাধারণ ঘ্রাণের একটা চা এবং অনেক উপকারী। যেমন এটা স্ট্রেস কমায়, কোলেস্টেরল কমায়, ইনফেকশন হইতে বাধা দেয়, ব্যথা কমায়, আমাদের যে রেড ব্লাড সেলটা আছে মানে রক্তের লৌহকণিকা ওটা বাড়ায়, ওরাল হাইজিনে হেল্প করে, আরও অনেক উপকার আছে। এটা তৈরি করা খুবই সহজ। আপনাদের আমি দুইটা ধরন দেখা দিব, যে যেটা খুশি বানায় খাইতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা লেমন গ্রাসের গাছ নিছি। লেমন গ্রাস মানে যেটাকে আমরা থাই পাতা বলি আর কি। এটা আমার এখানে বাসায় লাগানো। কেউ যদি লাগাইতে চান কীভাবে লাগাবেন তার একটা ভিডিও আমি দিচ্ছি, কালকে দেখে নিতে পারেন। এই গাছ দুইটার এই গোড়ার এই শিকড়ের অংশটুকু আমি এখান থেকে কেটে ফেলে দিব, একদম একদম গোড়ার থেকেই আর কি। পচা পাতা টাতাগুলো ফেলে দিব, শুকনো পাতা যেগুলো আছে। এখন এইগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব, পুরা গাছটাকেই আমি ধুয়ে নিব। আমি এটাকে ভালো মতো ধুয়ে নিলাম। এখানে দুইটা গাছ, এটা ছিল একটা, এটা ছিল একটা, এটা খুলে গেছে কাটতে গিয়ে। যাই হোক, এখন গোড়ার দিক থেকে আমি এই পাতাগুলার গোড়া পর্যন্ত এই জায়গাটুকু আমি দুই টুকরা করে নেব। এখান থেকে এক টুকরা করে নিয়ে আমি আর এইগুলার থেকে আরেক টুকরা করে নিই, মোটা অংশটুকু। হইল। এখন এই পাতার অংশটুকু আমি এইভাবে ভাঁজ করে এটা মোড়ায় পাতাটা দিয়েই বেঁধে নিব একটু আর কি। ছিঁড়ে টিড়ে গেলে এগুলো ঢুকাই দেবো ভিতরে। থাকলো এই যে মোটা অংশটুকু, এইটুকু আমি কোনো কিছু দিয়ে একটু থেতলায় নিব আর কি, মানে থেতলা করে নিব আর কি, থেতে নিব। এর মধ্যেই ইয়ে থাকে, মূল ফ্লেভারটা থাকে আর সব কিছু থাকে। এগুলাকে একটু এই যে থেতো করে নিচ্ছি আমি। এখন আমি এখানে একটা পাতিলে 1 লিটার পানি নিছি, এর মধ্যে এগুলোকে দিয়ে জাল দিয়ে নিব। এটা আবার খুলে গেছে, এটাকে আবার একটু বেঁধে দিই। এই পাতা টুতা সব সহ এটাকে আমি এখন জাল দিয়ে নিব। একই সাথে আমি এতটুকু লম্বা, 1 ইঞ্চির মতো লম্বা একটা আদা কেটে থেতো করে নিছি, আর একটা এলাচিকে থেতো করে নিছি, দেশি আমাদের সবুজ এলাচিগুলা, ওগুলাও দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি এটা চুলায় দিয়ে বলক আসার পরে 5 মিনিট জাল দিয়ে নিব। বলক চলে আসছে, পানিটা ফুটে গেছে। এখন আমি 4-5 মিনিট এটাকে জাল দিব। 5 মিনিট জাল দিয়ে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। এটাকে আমি একটা চায়ের কেতলির মধ্যে ঢেলে নিব। এখন চাগুলাকে আমি একটা পটের মধ্যে ঢেলে নিব। আমার এরকম একটা পট আছে যেটার মধ্যে নিজে নিজেই ফিল্টার হয়ে যাবে, চিন্তার কারণ নাই। আমি এর মধ্যে ঢেলে দিই। কত সুন্দর কালারটা, এটার অসাধারণ একটা ফ্লেভার আছে, পুরা ঘরটা ভরে যায়। এখন আপনাদের আমি একটা কাপে ভরে দেখাচ্ছি। তো আমি এখানে 2টা কাপ নিয়ে তার মধ্যে একটু মধু দিয়ে দিব, চিনিও দিতে পারেন যে যেটা খান। তো আপনারা ইচ্ছা করলে লেমন গ্রাস টিও খাইতে পারেন সরাসরি, কেউ চাইলে এটাকে রং চা বানায়ও খাইতে পারেন। তো রং চা ভাবে যদি খাইতে চান কেউ, মানে আমাদের নর্মাল রং চা, আমি এটা একটু রং চা বানায় নিব। এর জন্য আমি এখানে অল্প একটু এটা উঠায় ফেলি, কয়েকটা মাত্র চা পাতা দিব, খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প একটু দিলেই হলো। আর একটু লেবুর রস দিয়ে দিব, দেখার সৌন্দর্যের জন্য 1 পিস লেবুও দিয়ে দিই। এখন এর মধ্যে চাগুলা ঢেলে দিব। এইটা হচ্ছে একদম পিওর লেমন গ্রাসের চা, আর এটা হচ্ছে আমাদের নলবান রং চা, লেমন গ্রাস সহ। চায়ের পাতাগুলো একটু পরেই নিচের দিকে চলে যাবে, কোনো অসুবিধা নাই। কেউ যদি চান একসাথে জাল দিয়ে নিতে পারেন। বাস দেখেন চায়ের পাতাগুলো সব নিচে চলে গেল, লেবুটাই উপরে আছে। পাশে একটু লেমন গ্রাস রেখে দিই, দেখতে সুন্দর লাগবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার লেমন গ্রাস টি। এটা বানানোর সময় সারা ঘরে যে একটা ঘ্রাণ বের হয় লেবুর, অসাধারণ।
কোনো এয়ার ফ্রেশনার লাগে না, পুরা বাড়িটা ফ্রেশ হয়ে যাবে। খাইতে সাধারণ চায়ের মতোই, অন্য কোনো টেস্ট নাই এটার। আপনারা যার যার খুশি মতো জিনিসপত্রের সাথে মিলাই নিতে পারেন। আর এটা কী কী উপকার করে আপনারা গুগল করলেই বুঝে যাবেন। এই যে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, আপনারা নিজেরা খুঁজে নিয়েন। বেনিফিট অফ লেমন গ্রাস টি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন গুগলে। বহুবিধ উপকার এটা এবং বহুবিধভাবে খাওয়া যায়। আমি আপনাদের স্রেফ একটা পদ্ধতি দেখাইলাম। যারা স্বাস্থ্যকর রং চা পছন্দ করেন এবং এর থেকে কিছু বেনিফিট পাইতে চান, বানায় তামা তামা করে খাইতে থাকেন। হ্যাঁ, বিজোশের আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।